যে সমস্যাটা নিয়ে বাবাকে এখানে এসেছিলাম, 3rd স্টেজ পার হয়ে গেছিল, 4th স্টেজের একদম দোরগোড়ায়। সেখান থেকে এখন পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়নি, কিন্তু তাকে দেখে তার গলার ভয়েস, খাওয়া খাদ্য, তার শারীরিক দুর্বলতা সমস্ত দিক দিয়ে বেটার। ওষুধটা খাওয়ার পর থেকে খাওয়া টাওয়া সবই একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, হাঁটা চলা কাজকর্ম সবই করছে। পেশেন্ট আমার নর্মাল পেশেন্ট হয়ে গেছে একদম। এই পুনর্জন্মের যে আয়ুর্বেদিক মেডিসিনের এর কোনো যন্ত্রণা নেই, পেনলেস একটা মেডিসিন, যেটাতে পেশেন্ট অনেকটা সুস্থ থাকে এবং মানসিক দিক থেকেও অনেকটা ভালো থাকে। আর এখানের ওষুধ 3 মাস চললো মোটামুটি। উনি এখন একটু মোটামুটি হাঁটাচলা করতে পারে এবং একটু সুস্থ। আবার দ্বিতীয়বার আমরা এখানে এসেছি। তবে বর্তমানে আমি এই আয়ুর্বেদিক খেয়ে আমি মোটামুটি এখন বুঝছি না, খুবই ভালো আছে এখন বর্তমানে। তা লাস্ট অফ অল এই পুনর্জন ওষুধ খাওয়ার পর এখন সেই জ্বলনি ফলনি কোনো কিছু নেই, সম্পূর্ণ রিকভার হয়ে গেছে। আগে থেকে একটু খাওয়া দাওয়াও করতে পারছে, চলাফেরাও করতে পারছে, এবং একটা মুখে যে এমনি বলে না ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, সেই হিসেবে মুখের মধ্যে যে একটা শরীর অসুস্থতার যে লক্ষণটা প্রকাশ পেত আগে, এখন আর সেই লক্ষণটা প্রকাশ পাচ্ছে না। এখন মুখটা অ্যাজ ইট ইজ স্বাভাবিক মনে হচ্ছে। অসুবিধে ওই এরকম ফোলা দেখা গিয়েছিল, আমি দেখলাম যে কেসটা তো বিশাল বেড়ে যাচ্ছে আবার সেই, তা জীবাণুটা খুব রিস্কের জায়গা রয়েছে। ওষুধ খেয়ে মোটামুটি শরীর ভালো আছে এই পর্যন্ত, মনে হচ্ছে আমার ভালো আছে। আমার নাম হচ্ছে রবীন প্রামাণিক, বয়স 64+, বাড়ি আমার মাধবপুর হরপাড়া, উত্তর 24 পরগনা জেলা। আমি ওইতে 9 মাস যাওয়ার পরে যখনই আমার ওই একটা ডেট মিস হয়ে গেল বায়োপসি রিপোর্টের, অসুবিধে ওই এরকম ফোলা দেখা গিয়েছিল। তারপরে ওই যাতায়াত করতে যখন একটা ডেট মিস হয়ে গেছে 9 মাস পরে, বলছে যে তোমার আবার নতুন করে কাট করতে হবে। তাও নতুন করে 2-3 বার রক্ত রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করতে আমি দেখলাম যে কেসটা তো বিশাল বেড়ে যাচ্ছে আবার সেই, রস পরীক্ষার কাছে যেই এসে গেছে, তখন আমি বলছি যে এই পরীক্ষাটা তো আমার হয়ে গেছে একবার, বলছে আবার নতুন করে করতে হবে। তাই আবার আমি আর করলাম না। তখন বারাসাত ক্যান্সারে যাই, ক্যান্সারে গেলাম, বললো যে এই রিপোর্টগুলো করতে হবে। তা কী করতে হবে? ইসিজি করতে হবে, এই তোমার বুকের এক্স করতে হবে, একটা রস পরীক্ষা হবে। করার পরে বললো যে, তো বলছে রিপোর্টে এই তোমার থাইরয়েডটা কী করতে হবে? তো বললো তোমার অপারেশন করতে হবে। গিয়ে অপারেশনের পরে 5 দিন বাদে আমার ছুটি দিল। ছুটি দিয়ে, তোমার তো বয়স হয়ে গেছে, তা জীবাণুটা খুব রিস্কের জায়গা রয়েছে, তা এখানে সব ফ্রিতেই করা হয়, কিন্তু ধৈর্য ধরতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তা তুমি যদি রিস্ক নাও তাহলে আমরা করব। তাই বলছি আপনারা রিস্ক নিতে পারবে না? তো বলছে না, তো এটা তোমার উপর নির্ভর। তখন আমার এমনিই তো সাহস কম হয়ে যাচ্ছে। আর এক জায়গায় গিয়ে এরকম বললো যে তোমার 2 রকম রিপোর্টে 2 রকম দেখা গেছে। কীরকম? এক জায়গায় ভালো রিপোর্ট, এক জায়গায় ক্যান্সারের মুখোমুখি। তাই আপনাদের এখানে আসা। কি হয়েছে এখন মোটামুটি ওষুধ খেয়ে মোটামুটি শরীর ভালো আছে এই পর্যন্ত দেখছি। তবে এই যে এই কানের এখান থেকে নিয়ে এই শিরাটার গলার সাথে এইটা যেন আমার নিশার ফেনা হয়ে আছে এটা, আর মাঝে মাঝে এই গলার এই শিরাটা পুরো শক্তি ইটির মতন হয়ে যায়। মনে হচ্ছে আমার ভালো আছে।